হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাশন করব সেটি হলো যে স্কুল ইন্টার্নশিপ সম্পর্কে। স্কুল ইন্টার্নশিপ সম্পর্কে আমি এর আগেও ডিসকাস করেছি এবং সেই বিষয়ে চ্যানেলে ভিডিও রয়েছে। আজকে আবার সেই বিষয়টি সম্পর্কে ডিসকাশন করছি, তার একটি কারণ রয়েছে। কারণ আপনারা জানেন যে WBUTTEPA বেশ কিছুদিন আগে একটি নোটিফিকেশন তারা অ্যানাউন্স করেছিল। সেই নোটিফিকেশনে তারা এইভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল যে সেকেন্ড সেমিস্টার বিএড সেকেন্ড সেমিস্টার 2020-22 সেশনের যারা বিএড করছেন তাদের সেকেন্ড সেমিস্টারে ইন্টার্নশিপ এবং কমিউনিটি বেস অ্যাক্টিভিটিসের কাজগুলি যেন 18 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয় এবং তারপরে কিন্তু তাদের এর উপরে এক্সামিনেশনের কথা তারা বলেছে। তা সেই বিষয়ের আজকে আপনাদের বিষয়ে ডিসকাস করার জন্যই আজকে সেই ভিডিও। কারণ আপনারা জানেন ইন্টার্নশিপ শুরু হচ্ছে, অর্থাৎ বিভিন্ন কলেজ বিএড কলেজগুলো যে প্রাইভেট যে সমস্ত কলেজ আছে এবং গভর্নমেন্ট কলেজ তাদের কিন্তু ইন্টার্নশিপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ অনেক কলেজ এই সময় কিন্তু তাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন স্কুলে তারা পাঠিয়ে দিয়েছেন। সেই স্কুলে গিয়ে তারা কি কাজ করবে স্টুডেন্টরা, সেই বিষয়ে আজকে ডিটেলসে জানবো। আর একটা বিষয় জানবো যে এই সময় তাদের কি কি কাজ করতে হবে, তার পাশাপাশি কিভাবে তারা সেই কাজের ওপরে একটি নোটবুক অর্থাৎ খাতাটা তারা কিভাবে বানাবে, কি কি বিষয় সেখানে রাখবে, কোন কোন বিষয়ে তারা সেখানে দেখবে এবং সেই বিষয়গুলো কিভাবে নোট ডাউন করতে হবে, সবগুলোই কিন্তু আজকে ডিসকাশন করব। তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, এই বিষয়ে নিশ্চয় আপনারা জিনিসটা বুঝতে পারবেন। স্কুল ইন্টার্নশিপের মধ্যে একটি অন্যতম পার্ট হলো স্কুল ভিজিট অ্যান্ড স্কুল অবজারভেশন রিপোর্ট কপি। এই স্কুল অবজারভেশন রিপোর্ট বুকটা তৈরি করা হয় সাধারণত বিএড এর সেকেন্ড সেমিস্টারে। এর জন্য এনসিটি যে সিলেবাস তারা ঠিক করে দিয়েছে সেখানে বলা রয়েছে যে 4 উইকস অর্থাৎ 1 মাসের স্কুল ইন্টার্নশিপ অর্থাৎ স্কুল ভিজিট থাকে। অর্থাৎ রেগুলার মোডে যে সমস্ত আমরা বিএড করে থাকি সেখানে কিন্তু তারা 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট টিচারকে কোনো স্কুলে পাঠাতে হয়। এই সময় তাদেরকে যে বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় এবং যে বিষয়গুলি সম্পর্কে তাদের দেখতে হয় সেগুলি হলো সাধারণত স্কুল এক্সপিরিয়েন্স করার জন্য তাদের পাঠানো হয়। তাদের কিছু কিছু বিষয় তাদের অবশ্যই নজরে রাখতে হয়, সেইগুলি একে একে আমরা জানবো। প্রথমেই তাদের যে বিষয়টি জানতে হয় তাদের স্কুল সম্পর্কে পরিচিত হতে হয়। অর্থাৎ স্কুলটা কি, স্কুল কমপ্লেক্সটা কি, সেখানে কি কি বিষয় সম্পর্কে তাদেরকে দেখতে হবে সেইগুলো কিন্তু একে একে তারা জানতে পারে স্কুলে পৌঁছানোর পর থেকে। এই 1 মাস সময়কালের মধ্যে তাদের কিন্তু কোনো ক্লাস নিতে হয় না। ক্লাস নিলেও সেটা সাধারণত কোনো লার্নিং ডিজাইনের ওপর বেস করে ক্লাস হয় না। সাধারণ ক্লাবে তারা ক্লাস নিতে পারে ক্লাসটাকে এক্সপিরিয়েন্স করার জন্য, কিন্তু এর পাশাপাশি তারা এই সময় অনেক কিছু শিখতে পায়। যেমন একটা স্কুলকে কিভাবে অর্গানাইজ করা হয়, একটা স্কুলে সারাদিনের রুটিন কিভাবে মেনটেন হয়, একটা স্কুলের মধ্যে কত রকমের অ্যাক্টিভিটি করানো হয়, একটা স্কুলকে অর্গানাইজ করতে কত রকমের বিষয় মাথায় রাখতে হয়। স্কুলের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো মিড ডে মিল। এই মিড ডে মিলটা কিভাবে তারা অর্গানাইজ করেন, এই মিড ডে মিলের হিসাব অর্থাৎ বাজেটটা কেমন হয়, এই মিড ডে মিলে কি কি মেনু থাকে অর্থাৎ স্টুডেন্টরা কি কি বিষয় প্রত্যেক দিন তারা মেনুতে পায় এবং তার নিউট্রিশন ভ্যালুটা কীরকম, স্কুলের অ্যাসেম্বলি হয় কিনা, অ্যাসেম্বলিতে কত রকমের প্রার্থনা সঙ্গীত হোক বা জাতীয় সঙ্গীত হোক, কত রকমের গান গানো হয়, বা স্কুলের কত রকমের কালচারাল অ্যাক্টিভিটি পালন করা হয়, স্কুলের কোকারিকুলার অ্যাক্টিভিটিস কত রকমের হয়, স্কুলের ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কোনো প্রোগ্রাম রয়েছে কিনা, স্কুলের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য কোনো প্রোগ্রাম রয়েছে কিনা, একটা স্কুলের বিভিন্ন খাতে যে খরচা হয় তার হিসাবটা কিভাবে মেনটেন হয়, সেই হিসাব তারা কিভাবে মেনটেন করেন, কত টাকা বাজেট হয়, স্কুলের অ্যাটেন্ডেন্স কিভাবে টিচাররা মেনটেন করেন, সেই অ্যাটেন্ডেন্সের খাতাটা কিভাবে করতে হয় এবং সেখানে অ্যাটেন্ডেন্স কিভাবে নিতে হয়, স্কুলের টিচাররা তারা কিভাবে ক্লাস নেন, কি মেথডে ক্লাস নেন, কিভাবে কোনো লেসনকে স্টুডেন্টদের কাছে পৌঁছান, অর্থাৎ তারা কোন পদ্ধতিতে পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন, কোন কোন কোশ্চেনগুলোর উপরে তারা ফোকাস করেন, স্কুলের এক্সাম কেমন হয়, এক্সামে ইনভিজিলেটর হিসাবে টিচাররা কেমন রোল প্লে করেন, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু স্টুডেন্টদের এই সময়ে জানা যায়। অর্থাৎ সেই এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য কিন্তু তাদের 1 মাসের জন্য
স্কুল ভিজিট পাঠানো হয় এবং এই সমস্ত বিষয়ের উপর তাদের কিন্তু নোট ডাউন করতে হয়, বিভিন্ন রিপোর্ট নিতে হয়, বিভিন্ন ডেটা কালেকশন করতে হয় এবং তার উপর একটা খাতা তৈরি করতে হয়। সেটাকে আমরা বলে থাকি, অনেকে স্কুল বেস অ্যাক্টিভিটিস বলে থাকে, অনেকে এটাকে স্কুল অবজারভেশন রিপোর্ট কপি বলে থাকে এবং অনেকে এটাকেই বলে থাকে স্কুল ইন্টার্নশিপের অবজারভেশন কপি। এই কাজটাই কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেক কলেজ কিন্তু শুরু করবে। তাদের স্টুডেন্টদের তারা এইভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং সেইভাবে খাতাপত্র তৈরি করতে বলেছেন। পাশাপাশি এর ওপরে কিন্তু কিছু ফটোগ্রাফস কিছু প্রয়োজন, তাই স্টুডেন্টরা যারা যাবেন তারা অবশ্যই এর ওপরে কিছু ফটোকপি অবশ্যই তারা তুলবেন। সেই ফটোকপি তোলার জন্য একটা বিষয় মনে রাখি, অবশ্যই যেন স্কুলের প্রধান শিক্ষকের বা শিক্ষিকার কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন এবং স্কুলের স্টুডেন্ট যেহেতু একটা স্কুল, তাই স্কুলে কিন্তু আপনারা স্টুডেন্ট টিচার হিসেবে যাচ্ছেন, তাই সেই বিষয়ে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। স্কুলে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আর একটা বিষয় কি, এখন যেহেতু আপনারা যাচ্ছেন এই পরিস্থিতি অর্থাৎ কোভিড পরিস্থিতিতে, এখন কিন্তু কোভিড প্রোটোকলটা অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। যেমন বেশি গ্যাদারিং না করা, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজ করা এবং স্টুডেন্টদেরকে ক্লোজে না গিয়ে বেশি তাদেরকে যতটা ডিস্ট্যান্স থেকে তাদেরকে অবজার্ভ করা যায়, সমস্ত কাজগুলোকে সেইভাবে অবজার্ভ করা যায়, অবশ্যই মাস্ক পরে সেই কাজগুলি অবশ্যই আপনাদের করা উচিত। আশা করি বিষয়টি সম্পর্কে আপনাদের কাছে বোঝাতে পারলাম। এবং আরেকটা বিষয় বলে দিই, এই কপিটা কিন্তু থার্ড সেমিস্টারে যখন আপনাদের ফাইনাল টিচিং হবে তার সময় কিন্তু এটা প্রেজেন্ট করতে হয়, অর্থাৎ এই কপিটা এখন আপনাদের সাবমিট করতে হবে, থার্ড সেমিস্টারে আপনাকে সাবমিট করতে হবে এবং এই কপিগুলোকে কিন্তু আপনার নোট ডাউন করতে হবে। এই যে কটা দিন আপনারা যাবেন কিন্তু কাজগুলো এক একটা করে আপনাকে নোট ডাউন করতে হবে। আপনাদের সিলেবাসে কিন্তু এগুলো ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা একবার দেখে নিতে পারেন। আমিও আপনাদেরকে বিষয়টি সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনার বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিও এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।